সবার স্মার্টফোন আছে। তো সেই সুবাদে অনেক সময় আমরা কিন্তু দাম দিয়ে মার্কেট থেকে কাস্টম কেয়ার থেকে অরিজিনাল চার্জার কিনে থাকি। তো অরিজিনাল চার্জারগুলো কেমন হয় দেখেন আপনারা। আসলে আপনি যদি 10,000 টাকা দিয়ে একটা মোবাইল ফোন কিনেন, তার সাথে যে চার্জারটা পাবেন সেই চার্জারটাই মূলত আসল। আবার যদি 2 লক্ষ টাকা দিয়ে কিনেন একটা ফোন, তার সাথে যে চার্জার পাবেন সেটাই আসল। তবে আসল চার্জারের অনেক গুণ আছে। আর কপি চার্জার যত দাম দিয়েই কিনেন ভালো পাবেন না, 100% ভালো পাবেন না। এগুলা দেখেন মার্কেটে অরিজিনাল মোবাইলের সাথে না ভাই, এগুলো মার্কেট থেকে কেনা হয়েছিল 27 ওয়াট, এগুলো 65 ওয়াট। তো এটার ভিতর ছিল এই মালটা, আর এটার ভিতর ছিল এই মালটা। সরি, উল্টা হয়েছে। এটার ভিতর ছিল এই মাল, এটার ভিতরে ছিল এই মাল। তো সার্কিটটা দেখেন, এই সার্কিটটা খরচ তৈরি করতে 20 টাকার মালামালও নাই, কিছুই নাই ভাই। কি আছে? কিছুই নেই। সার্কিটে আছে কি? এটা যে একটা ফাস্ট চার্জার, শুধুই আমাদের মোবাইলের ক্ষতি করা হয়। এগুলো চার্জার দিয়ে চার্জ দেওয়ার মানে সরাসরি কারেন্ট থেকে চার্জ দেওয়া একই কথা। কি আছে এর ভিতর? কিছুই নেই, কোনো কিছুই নাই ভাই। শুধু চার্জারের ওয়েট বাড়ানোর জন্য এত ভারী ভারী দেখেন মোটা মোটা গ্লাস দিয়ে রাখছে, 2 পিস গ্লাস, ওজন অনেক। যখন এই সার্কিটটা এর ভিতর দেওয়া থাকবে, সার্কিটের ভিতর দেওয়া থাকলে আপনার মোবাইল চার্জার কিনতে গেলে আপনার মনে হবে কি রে আল্লাহ, এটা তো অনেক ভারী, অনেক ভারী ওয়েট আছে। তার মানে কি এটা ভালো? আসলে ওয়েট হলেই কিন্তু জিনিস ভালো হয় না। এই যে ওয়েট কেমনে বাড়ায় দেখেন। আর একটা এত ভারী এবং ওয়েটের চার্জার আপনার কে কেনা লাগবে? চার্জারে কি এত ওয়েট থাকে? এটার মিনিমাম 50 গ্রাম ওজন। তো একটা চার্জারে কি এত ওজন হয়? আর সার্কিট যদি আপনি ভালো একটা চার্জার কিনেন, তার সার্কিটেও এত ওয়েট দিবে না। বেশি ওয়েট মানেই বুঝবেন ঝামেলা। আমরা ওয়েট দেখেই কিন্তু কিনি। এই দেখেন প্রত্যেকটার ভিতরেই এরকম গ্লাস দেওয়া হয়, মোটা মোটা গ্লাস দেওয়া। আর চার্জারে দেন সার্কিট খেয়ে যায়, এটাও 20 টাকার সার্কিট দেওয়া, এটার ভিতরে 20 টাকার সার্কিট দেওয়া। অথচ এইগুলো দিয়ে চার্জ দেওয়া নিজের মোবাইল একেবারে নষ্ট করে নেওয়া। এগুলা ধরেন যে আপনার মোবাইল 20 ওয়াট বা 25 ওয়াট বা 27 ওয়াট সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আপনি যদি মার্কেট থেকে আপনার যদি 10 ওয়াটের কোনো মোবাইলের চার্জার থেকে থাকে পুরাতন, তা ওইটা দিয়ে চার্জ দিবেন, তাও অনেক ভালো। মোবাইল অন্তত যদিও বা চার্জ একটু স্লোতে হয়, কিন্তু মোবাইলটা সুরক্ষা থাকবে, মোবাইলে একটা নিরাপত্তা থাকবে। আর এগুলো চার্জার দিয়ে চার্জ দিলে মোবাইলে কিন্তু নিরাপত্তাই থাকবে না। কারণ সরাসরি কারেন্টের থেকে আমাদেরকে চার্জ দেওয়া যেমন এমন, শুধু নামেই ফাস্ট চার্জ কামেতে দিতেছেন। সরাসরি কারেন্টে চার্জ দিলে যেমন ক্ষতি হবে, ঠিক তেমনি ক্ষতি হবে এগুলা ভুয়া চার্জার দিয়ে চার্জ দিলে। এগুলো সব মার্কেট থেকে কেনা, 500-700 টাকা দিয়ে কেনা। বলছে যে আমরা এগুলো মোবাইলের ভিতর থেকে রেখে দিয়েছি, বা অরিজিনাল হ্যান ত্যান 717 বহু রকম। এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি রিয়েলমির চার্জারগুলা। তো পরে এই দুইটার ভিডিও দিলাম, যদি আরও পাই আরও দেবো। তো সবসময় আপনার চেষ্টা করবেন যে আপনার মোবাইলের একটা চার্জার নষ্ট হয়েছে, চার্জার মার্কেটে খুঁজতে যাবেন না, এই বোকামি কখনও করবেন না। তার চেয়ে খুঁজবেন যে কারোর যদি অরিজিনাল চার্জার থেকে থাকে। অনেকে মোবাইল বিক্রি করে দেয়, চার্জার দেয় না। অনেকের মোবাইল নষ্ট হয়ে যায়, চার্জার থেকে যায়। অনেকের মোবাইল হারিয়ে যায়, চার্জার থেকে যায়। যদি পারেন 500 টাকার চার্জার প্রয়োজনে 1000 টাকা দিয়ে কিনবেন, তবুও তার কাছ থেকে নেবেন। অন্তত আপনার ভালো একটা চার্জার পাবেন এবং আপনার মোবাইল একটা সুরক্ষা থাকবে, সুরক্ষিত একটা চার্জার পাবেন। তবু মার্কেটে এইসব কম দামে চার্জার কিনবেন না। পুরাতন চার্জার 1000 টাকা দিয়ে কিনবেন, তাও ভালো। আর যদি কোন যে ভাই আপনার কথা ভালো লাগলো না, অনেক চার্জার মার্কেটে পাওয়া যায় দামি দামি, তো ওইগুলো কিনতে পাবেন 1400 টাকা 1500 টাকা। ওই চার্জারগুলো অবশ্যই মোটামুটি অনেক ভালো। তো এই চার্জারগুলো এরকম ভালো না, এগুলো কিনবেন না।